আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, পরশুদিন থেকে কিন্তু অনেক ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়ে যাচ্ছেন গণহারে। আপনারা কে কে পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। বর্তমানে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার জন্য কিন্তু কোনো ক্রাইটেরিয়া দেখছে না ফেসবুক, ফলোয়ার্স বা ওয়াচ টাইম কোনো কিছুই দেখছে না। তবে যারা ফেসবুকে অ্যাক্টিভ, নিয়মিতভাবে কাজ করে কন্টেন্ট আপলোড করছেন, কন্টেন্টগুলো অরিজিনাল, মোটামুটি ভিউজ এবং এঙ্গেজমেন্ট আছে, তারাই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়ে যাচ্ছেন। তবে একটি ব্যাপার লক্ষণীয়, এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার জন্য কিন্তু স্টার সেটআপটি থাকতে হবে। আমার কাছে যতগুলো মেসেজ আছে তাদের স্টার সেটআপ রয়েছে। যাদের স্টার সেটআপ রয়েছে তাদেরই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিয়ে দিচ্ছে, ফলোয়ার্স এবং ওয়াচ টাইম সামান্য কিছু থাকলেই। 2024 সালের আগস্ট থেকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ বন্ধ ছিল। এই সপ্তাহে এসে ফেসবুক কিন্তু কথা রেখেছে। শুধু যে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররাই পাচ্ছেন তা কিন্তু নয়, ছোট বড় সব ইউজাররাই কিন্তু এই সোনার হরিণ কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাচ্ছেন। আর যাদের মোটামুটি ফলোয়ার্স আছে, ভিউজ আছে, তারা কেন পাচ্ছেন না কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ? আপনাদের অবশ্যই 5টি বিষয়ে খেয়াল রাখতে হবে এই মুহূর্তে। 1 নম্বর পয়েন্ট হচ্ছে পেজের বয়স 18+ হতে হবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে প্রোফাইল বা পেজের সেটিংস 100% ঠিক থাকতে হবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে আপনার পেজটি যে ক্যাটাগরির, সেই ক্যাটাগরি অনুযায়ী পোস্ট দিতে হবে। প্রোফাইলে বিভিন্ন ক্যাটাগরির পোস্ট দিলেও চলবে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে শুধু রিলস আপলোড করলে চলবে না। 5 নম্বর পয়েন্ট হচ্ছে বিভিন্ন ফরম্যাটে আপনাকে পোস্ট করতে হবে, যেমন ফটো, টেক্সট, স্টোরি, লং ভিডিও, রিলস। লং ভিডিও দিনে একটি দিলে খুব ভালো হয়, না পারলে সপ্তাহে 2টি দিবেন। সেটাও যদি সম্ভব না হয় তাহলে সপ্তাহে আপনাকে একটি লং ভিডিও দিতেই হবে। লং ভিডিওর সর্বনিম্ন ডিউরেশন হবে 3 মিনিট। 3 মিনিটের কম লং ভিডিও দিবেন না। রিলস ভিডিও 1 থেকে 90 সেকেন্ডের মধ্যে হলেই হবে। এই 5টি কাজ করার পর পাশাপাশি নিয়মিতভাবে লাইভ করবেন। বর্তমানে ফেসবুক রিলস ভিডিওতে ইনকাম খুবই কম দিচ্ছে। রিলস নিয়ে আসলে কি করবে ফেসবুক, এখনও তেমন কোনো আপডেট অফিসিয়ালি আমরা পাইনি। সেজন্য রিলস যে পরিমাণ আপনারা আপলোড করবেন, লং ভিডিও সেই পরিমাণ আপলোড করবেন। রিলস ভিডিও অথবা লং ভিডিও যেটার উপরই কন্টেন্ট মনিটাইজেশন আপনাকে দিক না কেন, সেটা কিন্তু আপনি ধরতে পারবেন খুব সহজেই। কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ যেহেতু দেওয়া শুরু হয়েছে, আপনারা অবশ্যই এই 5টি ফরম্যাটে ভিডিও দেওয়ার চেষ্টা করবেন এবং নিয়মিতভাবে ভিডিও দিবেন, লাইভ কন্টিনিউ থাকবে। তাহলে অবশ্যই 2 মাসের মধ্যে বা 3 মাসের মধ্যে আপনারা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেয়ে যাবেন। আর যারা নতুন পেজ খুলেছেন তাদের পেজের বয়স কিন্তু 3 মাস হতে হবে। 3 মাস না হলে কিন্তু কোনো সেটআপ দেয় না। এই মুহূর্তে যেহেতু গণহারে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া শুরু হয়েছে, সেজন্য কন্টেন্ট মনিটাইজেশন বেটা ফর্মটি অবশ্যই পূরণ করবেন। কিভাবে পূরণ করবেন চলুন দেখিয়ে দেই। যে কোনো ব্রাউজারে ক্লিক করবেন। আমি ক্রোম ব্রাউজারে ক্লিক করলাম। এরপর উপরে সার্চ বারে লিখবেন কন্টেন্ট মনিটাইজেশন বেটা। এই যে আমি সার্চ করেছিলাম তাই রয়েছে কন্টেন্ট মনিটাইজেশন বেটা, ক্লিক করুন। এরপর উপরেই রয়েছে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা, এখানে ক্লিক করুন। এরপর দেখুন এই যে এখানে আমি যদি একটু হাত দিয়ে বড় করি, ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা আই অ্যাম ইন্টারেস্টেডে ক্লিক করুন। এরপর এখানে দেখুন ছোট ছোট লেখা রয়েছে, হাত দিয়ে বড় করুন, ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা ইন্টারেস্টেড ফর্ম। আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন বেটা পেতে চান, আগ্রহী হন, তাহলে এই ফর্মটা আপনাকে পূরণ করতে হবে। এখানে কি কি দিতে বলেছে, ইমেল অ্যাড্রেস, আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস। আপনি একটি ইমেল অ্যাড্রেস দিবেন, ওই ইমেল অ্যাড্রেসে আপনাকে নোটিফিকেশান করে জানাবে যে আপনি পাওয়ার যোগ্য কিনা। এরপর রয়েছে আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস। আপনার যদি ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, ইউটিউব, অন্যান্য সোশ্যাল মিডিয়ায় যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে সেই অ্যাকাউন্টটা এখানে দিতে বলেছে। এরপর রয়েছে ফেসবুক অ্যাকাউন্ট ইউআরএল। আপনি যদি পেজ থেকে করতে চান পেজের ইউআরএল দিবেন, আর যদি প্রোফাইল থেকে করতে চান তাহলে প্রোফাইলের লিঙ্কটা দিবেন। আমি পূরণ করে ফিরে আসছি। আমার পূরণ করা হয়ে গিয়েছে। এরপর লেটস ডু দিস, এই যে এখানে দেখুন লেটস ডু দিস রয়েছে, এখানে আপনি ক্লিক করে দিন। এই যে দেখুন থ্যাংক ইউ ফর ইউর ইন্টারেস্ট ইন দ্য ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা। আমার কিন্তু এটা পূরণ করা হয়ে গেল। এরপর ওকেতে ক্লিক করবেন। এখানে ওকে আছে, ওকেতে ক্লিক করবেন। যাদের অ্যাড অন রিলস, স্টার সেটআপ এবং ইনস্ট্রিম অ্যাডস ইন রিভিউতে রয়েছে তারাও পাবেন, অথবা সেটআপ অবস্থায় রয়েছে
কয়েকদিন ধরে এসেছে কিন্তু করতে পারছেন না, টেনশন করবেন না, আপনাদের সমাধান অবশ্যই ফেসবুক নিজেই করবে। আরও জেনে খুশি হবেন, যাদের ছোটোখাটো পলিসি ইস্যু আসছে তারাও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাচ্ছেন। তাই কোনো কিছু না ভেবে শুধু আপনার নিজের অরিজিনাল কন্টেন্ট আপলোড করুন, এডিটিং করার দরকার নেই, ভিডিও করে ছেড়ে দিন। যারা এডিটিং পারেন তারা প্রয়োজনে ভিডিও এডিটিং করে ছাড়বেন, আর যারা এডিটিং পারেন না তারা এডিটিং করতে যাবেন না, কারণ এডিটিং করার সময় যে বিভিন্ন অ্যাপের ওয়াটারমার্ক থাকে সেটা থেকেই যায়। ভিডিওতে কোনো প্রকার ওয়াটারমার্ক থাকা কিন্তু চলবে না। আর একটি কথা অনেকেই বলেন যে আমি ভয়েস দিতে চাই না। যারা ভয়েস দিতে চান না, ভিডিও করার সময় যে টুকটাক শব্দ বা পাখির ডাক, বাতাসের শব্দ যেটাই থাকুক সেটাই রেখে দিবেন, তাহলে অরিজিনাল কন্টেন্ট হয়ে যাবে। কিভাবে কপি লিঙ্ক করতে হয় একটু দেখিয়ে দিই, কারণ অনেকেই নতুন ইউজার আছেন। আপনার পেজ বা প্রোফাইলে যাবেন, তারপরে দেখবেন যে এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে, এখানে 3 ডট আছে, 3 ডটে ক্লিক করবেন, তারপর সোজা নিচে চলে যাবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন কপি লিঙ্ক, ইওর পেজ লিঙ্ক, কপি লিঙ্ক। কপি লিঙ্কে চাপ দিন, দেখুন লিঙ্ক টু পেজ কপি, এটা কিন্তু কপি হয়ে গেল। শেষ কথা, সতর্কতা, এই মুহূর্তে ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্সের বাইরে কোনো পোস্ট করবেন না। এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য পোস্টে আসা কমেন্টগুলোর অবশ্যই রিপ্লাই দিবেন, একই কমেন্ট বারবার করবেন না। আপনার প্রোফাইল বা পেজ চেক দিবেন, কোনো ইস্যু আসতে পারে এমন কোনো পোস্ট আছে নাকি, থাকলে ডিলিট করে দিবেন। ডুয়েট ভিডিও যারা তৈরি করেন 50% অন্যের ভিডিও নেবেন এবং 50% আপনার ভিডিও নেবেন। অন্যর ভিডিও যে নেবেন সেটা অবশ্যই যতটুকু পারেন এডিটিং করে নেবেন। হেল্প অ্যান্ড সাপোর্ট চেক দিবেন কোনো ইস্যু আছে কিনা, যদি থাকে সেটা ডিলিট করে দিবেন। উপরে দেখতে পাচ্ছেন পেজ আইকন 3 ডট ক্লিক করুন, নিচের দিকে স্ক্রল করুন, দেখতে পাচ্ছেন হেল্প অ্যান্ড সাপোর্ট, হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করুন। এরপর মাঝখানে দেখতে পাচ্ছেন সাপোর্ট ইনবক্স, সাপোর্ট ইনবক্সে ক্লিক করুন। উপরে দেখতে পাচ্ছেন রিপোর্টস অ্যাবাউট আদার্স, রিপোর্ট অ্যাবাউট আদার্সে ক্লিক করুন। নো রিপোর্টস, ব্যাকে চলুন। এরপর দেখতে পাচ্ছেন ইওর অ্যালার্টস, ইওর অ্যালার্টসে ক্লিক করুন। নো ভায়োলেশনস, এখানে যদি কোনো ইস্যু এসে থাকে সেগুলো খুব সহজেই ডিলিট করা যায়, ডিলিট করে দিবেন। কোনো পোস্ট ভালো লাগে নাই, পোস্ট করে ভুল হয়েছে, সেটা ডিলিট করেছেন, সেটা কিন্তু 30 দিন থেকেই যায় গোপন একটা জায়গায়। সেটা দেখার জন্য উপরে দেখতে পাচ্ছেন পেজ আইকন 3 ডট ক্লিক করুন। এরপর ঠিক নিচেই দেখতে পাচ্ছেন সেটিংস আইকন গিয়ার বক্সের মতো দেখা যাচ্ছে, ক্লিক করুন। নিচের দিকে স্ক্রল করে চলে আসুন। এখানে দেখতে পাচ্ছেন ইওর ইনফরমেশান, এর মধ্যে রয়েছে প্রথম পয়েন্ট অ্যাক্টিভিটি লগ, অ্যাক্টিভিটি লগে ক্লিক করুন। এরপর মাঝখানে রয়েছে ট্রাশে ক্লিক করুন। এখানে কোনো ভিডিও যদি আপনি ডিলিট করে থাকেন সেগুলো এখানে দেখতে পারবেন। পাশে 3 ডট আছে, 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর ডিলিট অপশন আসবে, ডিলিট অপশনে ক্লিক করলে আরেকটা ডিলিট আসবে, ডিলিট করে দিলে সেগুলো এখান থেকে চলে যাবে। আর একটি পয়েন্ট আমি দেখিয়ে দিচ্ছি, বাম পাশে প্রোফাইল আইকন দেখতে পাচ্ছেন বা পেজ আইকন, ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন 3 ডট, 3 ডটে ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন পেজ স্ট্যাটাস, পেজ স্ট্যাটাসে ক্লিক করুন। এখানে যদি থাকে আপনার নাম, পেজ হ্যাজ নো ইস্যুস, গ্রিন টিক চিহ্ন, এরপর দেখতে পাচ্ছেন আবছা একটি গোল চিহ্ন, এর মধ্যে রয়েছে গুড নিউজ, নো ভায়োলেশনস টু শো, তাহলে আপনার কোনো টেনশন নাই, আপনি অবশ্যই 100% কন্টেন্ট মনিটাইজেশন পাবেন ইনশাল্লাহ। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।